আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের গুরুত্ব উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাফদের অনুসরণ অর্থাৎ সালাফ হচ্ছেন উম্মতে মুহাম্মাদির জন্য প্রথম সালাফ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফ শব্দের বাংলা হচ্ছে পূর্বপুরুষ, পূর্বসূরি, যাকে অনুসরণ করে চলতে হবে। সারা পৃথিবীর সব মুসলিম নারী পুরুষের জন্য একজন মানুষ অনুসরণীয়, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সব মুসলিম নারী পুরুষকে একজন মানুষকে অনুসরণ করে চলতে হবে, এই কথা আল্লাহ বলছেন। সার্বিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, বৈষয়িক জীবনে, এক কথায় একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের নীতি অনুসরণ করে চলবে, যে মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের অনুসরণীয় ব্যক্তি। তার ইত্তেবা ছাড়া বিচারের মাঠে জাহান্নাম থেকে বাঁচা সুকঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ভিতরেই আমাদের জন্য জান্নাত নিহিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ইউতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইত্তেবা করলো, অনুসরণ করলো, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে আবা সে জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবা কে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা দেখাবে সেই জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে মেনে জীবন পরিচালনা করেন, ঈমান, আমল, আকীদা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলেন, তারাই দুনিয়াবি কল্যাণে থাকবে এবং বিচারের মাঠে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোন, আমরা বিচারের মাঠে অনেকে অনেকভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পারি। যদি আমাদের ঈমানের ত্রুটি থাকে, যদি আমাদের আমলের ত্রুটি থাকে, আমল করতে গিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না করি, তাহলে আমল গ্রহণীয় হবে না। আমল করতে গিয়ে যদি বিদআত করি, তাহলে সে আমল গ্রহণীয় হবে না। ঈমানের ভিতরে যদি শিরক মিশ্রিত করি, তাহলে সেই ঈমান গ্রহণীয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, তোমাদের মধ্যে যে ব্যক্তি
তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে সে যেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি শর্ত দিয়েছেন। যদি মানুষ জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সে যেন সৎ আমল করে, এটা এক। দুই, যদি মানুষ আল্লাহর সাথে জান্নাতে সাক্ষাৎ করতে চায় তাহলে সে যেন আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক না করে। উল্লেখিত দুইটা শর্ত যদি আপনি পুরা করতে পারেন তাহলে জান্নাত আপনার আর রবের সাথে সাক্ষাৎ আপনার। বিশ্বাস করেন, জান্নাতবাসীদের সবচেয়ে বড় নিয়ামত হবে বিচারের মাঠে তার রবের সাথে সাক্ষাৎ করা। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন বহু মানুষ তার রবের দিকে চেয়ে থাকবে। বহু মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে, যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামা সুন্দর হবে, যারা আমলে সলেহ করেছে তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। তখন তাদের চেহারা হবে উজ্জ্বল, মনে হচ্ছে যেন সূর্যের মতো উজ্জ্বল, মনে হচ্ছে যেন একেবারে প্রজ্বলিত উজ্জ্বলতা প্রকাশ পাবে। তারা রবের দিকে তাকিয়ে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ জান্নাতবাসীকে জান্নাতে প্রবেশ করাবেন তখন আল্লাহ জান্নাতবাসীকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কি আর কি কিছু প্রয়োজন আছে? তখন জান্নাতবাসীরা খুশি হয়ে বলবে, প্রতিপালক আলাম তুবাইয়িজ বুজুহানা, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেননি? আমরা আর কি চাইতে পারি? আপনি আমাদেরকে মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখেছেন। তখন আল্লাহ বলবেন বিচারের মাঠে জান্নাতবাসীদেরকে বলবেন, শোনো, হাল মিন মাজিদ ওয়ালা দাইনা মাজিদ, না, আমি আল্লাহর কাছে আরো বেশি আছে। ফায়ারফাউল হিজাব, তখন আল্লাহ তার সামনের পর্দা সরিয়ে দিবেন। পর্দা সরার সাথে সাথে জান্নাতবাসীরা তাদের প্রতিপালককে সরাসরি দেখতে পাবে। এই কথাই কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি এই সাক্ষাৎ করতে চায়, এই কামনা করে যে আমি মৃত্যুর পরে আমি জান্নাতে প্রতিপালককে দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে অনুভূতি কি দিয়ে বোঝাই? যার জন্য আপনি রমাদানের 30টা দিন না খেয়ে যাকে খুশি করার জন্য সিয়াম রেখেছেন, যাকে আপনি এত ভালোবাসেন, যার জন্য 5 ওয়াক্ত সালাত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, নিজের সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও আল্লাহকে খুশি করার জন্য হাজারো লক্ষ কোটি টাকা দান করছেন, যাকে খুশি করার জন্য আপনি নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আপনি কোরআন মাজিদ খতম করেন, যে আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার এই নাজ নিয়ামতকে আপনি উপেক্ষা করে হালাল হারাম বিবেচনা করে, আপনার চোখের সামনে সুদ ঘুষ দুর্নীতির টাকা ছিল, আপনি নিলেও নিতে পারতেন, কিন্তু যাকে ভয় করে সুদের টাকা নেননি, ঘুষ খাননি, মাদক সেবন করেননি। নারী আপনাকে বলেছিল আমার শরীর তোমার জন্য, চলো অমুক জায়গাতে যাই, তখন আপনি বলেছিলেন ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জেনায় লিপ্ত হতে চাই না, আল্লাহকে আমি ভয় করি।
আমি সুদ খেতে পারি না, আল্লাহকে ভয় করি, আমি ঘুষ খাবো না। হাজারো লক্ষ কোটি টাকা যদি কেউ ঘুষ দেয়, আমি খাবো না কেন? বিচারের মাঠে আল্লাহকে আমাকে জবাব দিতে হবে যে আল্লাহর জন্য এত কিছু করলেন। বিশ্বাস করেন, একজন জান্নাতবাসীর সবচেয়ে বড় নিয়ামত হবে ওই আল্লাহকে জান্নাতবাসী সরাসরি দেখতে পাবে যে এটাই আমার রব, এটাই আমার রব, যাকে ভয় করে আপনি নিজের জীবনকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ফজর এবং আসর এই দুই ওয়াক্তের সালাত ঠিক ঠিক সময়ে আদায় করবে আউয়াল ওয়াক্তে, যে কোনো মুসলিম নারী পুরুষ ফজর এবং আসর ঠিক ঠিক সমতে আদায় করবে আউয়াল ওয়াক্তে, এই ব্যক্তি জান্নাতে সরাসরি আল্লাহকে দেখতে পাবে। দেখেন তো আপনার জীবনে ঘটেছে কিনা, ফজর এবং আসর আউয়াল ওয়াক্ত আদায় করেন কিনা। মানুষ সবচেয়ে যেই দু ওয়াক্তের সালাতে গাফেল থাকে তার এই দুই ওয়াক্ত। দুপুরে খেয়ে ঘুমিয়েছে, মাগরিবের আধা ঘন্টা উঠে আসর মেরে দিল। আশ্চর্য কথা। মোবাইল দেখছে রাত 12টা 1টা পর্যন্ত, টিভি সিনেমা কত কি করছে, ঘুমিয়েছে। ফজর যে কোন দিক দিয়ে গেল, অথচ মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজর এবং আসর দুই ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে হেফাজত করতে পারবে, সেই জান্নাত আল্লাহকে সরাসরি দেখতে পাবে। তাহলে আজকে আপনি নিয়ত করেন, ফজর এবং আসরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় যেন করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যে কোনো মুসলিম নারী পুরুষ যেই ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ চায়, সে যেন সৎ আমল করে আর আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে যেন শরীক না করে। সৎ আমল কি জিনিস? সৎ আমল কাকে বলে? আপনি যে সালাত সিয়াম আদায় করছেন, সালাত আদায় করলেই যে সালাত সৎ হলো বিষয় এমন নয়। আপনি যে হজ মৌসুমে হজ করতে গিয়েছেন, হজ করে এসেছেন, হজ করলেই যে সেটা সৎ আমল সেটা নয়। আপনি যে মসজিদ মাদ্রাসায় লক্ষ কোটি টাকা দান করেন, দান করাই যে সৎ আমল এটা নয়। সৎ আমলের শর্ত আছে। আমল করলেই যে যা সৎ হলো সেটা নয়, আমল করলেই যে সেটা সৎ আমল ওটা নয়। আমল সৎ এটা বোঝার 3টা পদ্ধতি আছে। এক, যে আমলটা করছেন সেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অনুমোদন আছে কিনা। সালাত, হ্যাঁ আল্লাহ বলেছেন। সিয়াম, জি আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন, তার মানে এই আমলগুলির অনুমোদন আল্লাহর পক্ষ থেকে আছে। 2, যে আমলটা করছেন সেটা একমাত্র একজন মানুষের নীতি পদ্ধতি তরিকাতে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেটা সৎ আমল হবে। 3, যে আমলটা করছেন সে আমলটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, তাহলে সেটা সৎ আমল হবে। আর আপনি যে আমলটা করছেন সেটা যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মানুষকে খুশি করা হয়, তাহলে সেটা সৎ নয়। সেটা যত সুন্দরী আমল হোক না কেন, সেটা হলো অসৎ। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, ইন্না খাফু মা খাফু আলাইকুমুস শিরকুল আসগার, আমি তোমাদের ওপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। আমি তোমাদের ওপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বলছো, মা হুয়া শিরকুল আসগার, আল্লাহর নবী ছোট শিরক কি? তখন তিনি বলছেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত ছোট শিরক, লোক দেখানো আমল ছোট শিরক। আশ্চর্য কথা, আপনি হজে গেছেন, আরাফার মাঠে সেলফি উঠে বলছে যে জনগণ জানুক যে আমি হজে এসেছি। আপনি মসজিদে 10,000 টাকা দান করলেন, যদি নিয়ত থাকে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর, তাহলে আপনি হলেন মুশরিক। কথা বোঝা গেল না মনে হয়?
দান তো ঠিকই করলেন, এটা একটা ইবাদত, কিন্তু দান একমাত্র কাকে খুশি করার জন্য হওয়া লাগতো? কিন্তু আপনার নিয়ত ছিল যে জনগণ দেখুক যে আমি 50,000 টাকা দান করলাম, জনগণ দেখুক আমি বড় মুসল্লি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে প্রকাশ করলেন, আসলেন। ওয়া নাহনু নাতাযাকারু মাসিয়াদ দাজ্জাল, ওই সময় আমরা দাজ্জালের আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, মা তাজকুরুনা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছি। তখন তিনি বলছেন, শোনো, দাজ্জালের ফিতনার চাইতে আমি যেটা বেশি ভয় করি, দাজ্জালের ফিতনার চাইতে তোমাদের উপরে আমি যেটা ভয় করি, আইয়াকুমা রাজুলু ফাইসাল্লি রাজুলিন, মানুষ এই খেয়ালে সালাত আদায় করবে, মানুষের নিয়ত থাকবে যে মানুষ আমাকে দেখছে আমি বড় মুসল্লি। মানুষ সালাত আদায় করবে, তার অন্তরে নিয়ত থাকবে যে মানুষ দেখুক আমি বড় মুসল্লি। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, যারা মানুষকে দেখাবার জন্য হজ করে, যারা মানুষকে দেখাবার জন্য দান করে, এরা হলো মুশরিক। এই হজ যাকাত সালাত আদায় করার পরে ওদেরকে জাহান্নামে যেতে হবে। তো যেই সালাত হজ দান করে জাহান্নামে যাওয়া লাগে, নিঃসন্দেহে সেই হজ যাকাত আর দান সৎ আমল। বোঝা গেল না মনে হয়? দান তো আমল, এই কথা ঠিক, কিন্তু দান কাকে খুশি করার জন্য করা লাগতো? আল্লাহকে। সালাত তো শ্রেষ্ঠ ইবাদত, এ কথা ঠিক, কিন্তু সালাত কাকে খুশি করার জন্য করা লাগতো? কিন্তু নিয়ত যদি থাকে যে মানুষ জানুক যে আমি বড় মুসল্লি, তাহলে এই সালাতে আর জান্নাত হবে না। কি হয়ে গেল? আপনার আকীদা ঠিক আছে, আমলও শুদ্ধ, একেবারে আপনি পাক্কা আহলে হাদিস, কিন্তু আপনার ইখলাসটা ঠিক নাই। বলছে যে পাক্কা আহলে হাদিস, কিন্তু লোক দেখানো আমল। সমাজে তার জাহির বেশি, পদ মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করছে। আমাকে সভাপতি দেওয়া হলো না কেন, আমি সেক্রেটারি হলাম না কেন, এই নিয়ে মারামারি লেগে গেছে, অথচ পাক্কা আহলে হাদিস। অবাক। পদের লোভ, ইখলাসের অভাব। আমল ঠিক আছে, একেবারে সহি পদ্ধতিতে আমল, কিন্তু তার কিসের অভাব? ইখলাস। সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালান নাস ইউজআলু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে প্রথম কয়েক শ্রেণীর মানুষের হিসাব শুরু হবে। তার এক রাজুলুন উস্তুশহিদা, প্রথম যাকে হিসাব নেওয়া হবে প্রথম, সে হলো শহীদ মানুষ। শহীদকে ফাউতিয়া বি ফারাফাউ নিমাহু, শহীদকে আল্লাহর কাঠগড়াতে নিয়ে আসা হবে। শহীদ ব্যক্তিকে বলা হবে, মা আমিলতা ফিহা, আপনি কি আমল করেছেন? তখন শহীদ ব্যক্তিটা বলবে, ইয়া রব কাতালতু ফিক, আমি আপনার জন্য জিহাদ করে লড়েছি। হাত্তা উস্তুশহিদতু, অবশেষ শহীদ হয়ে গেছি। আমি আপনার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়েছি, অবশেষে আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লা ইউকালা ইন্নাকা জারিয়ুন, তুমি এই নিয়তে জিহাদ করেছিলে, শহীদ হয়েছিলে, মানুষ যাতে তোমাকে বলে যে লোকটা শহীদ, লোকটা বাহাদুর। নিয়তটা ছিল মানুষকে খুশি করার জন্য। অথচ শহীদদের সব পাপ ক্ষমা, শহীদদের অনেক মর্যাদা। লিশহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টা বিশেষ পুরস্কার আছে। কয়টা? 6টা। তার এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, তার শরীর থেকে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বেই শহীদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। আর দুনিয়াতেই তাকে জান্নাতের তার থাকার জায়গা দুনিয়াতেই দেখানো হয়। 2, ইউজারু মিন আযাবিল কবর,
শহীদকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হয়। 3 ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবার, কিয়ামতের কঠিন শাস্তি থেকে শহীদকে বাঁচিয়ে দেওয়া হয়। 4 ইউজাওয়ালার আসিহি তাজুল ওয়াকারি লিয়াকুতাতি মিনা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, শহীদকে আল্লাহ বিচারের মাঠে মর্যাদার মুকুট পরিয়ে দিবেন, যেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম হবে। 5 ইউজাউইজু সিনতাইনে সাবঈনা যাওজাতাম মিনাল হুরুল আইন, শহীদকে আল্লাহ 72 জন সুন্দরী নারীর সাথে জান্নাতে বিবাহ দিয়ে দিবেন। 6 ইউসাফাউ ফি সাবঈনা আকরিবাইহি, আর শহীদকে আল্লাহ বলবেন তোমার যারা আত্মীয় স্বজন জাহান্নামে চলে গেছে পাপের কারণে, এমন 70 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এই 6টা পুরস্কার শহীদদের। কিন্তু এই মানেরও শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে শুধু একটা অপরাধের কারণে। যুবক বলো তো কি অপরাধ? তার কি ঠিক নেই? নিয়ত, ইখলাস। যদি তুমি বলো যে আমি 50,000 টাকা দিলাম মানুষ দেখুক আমি বড় দানবী, তাহলে ওর পরিণাম কি? অথচ তুমি পাক্কা আহলে হাদিস, তুমি আন্দোলন করো, তুমি ইসলামের কাজ করো, আর যদি নিয়ত থাকে যে মানুষ দেখুক আমি খুব বেশি কাজ করি, মানুষের উপরে তোমার মর্যাদা নেওয়ার ধান্দা যদি থাকে, তাহলে এই কাজে তোমার পরিণাম কি? তুমি দিনের কাজ করবে কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। ভিতরে যেন অহংকার না থাকে। সব ঠিক আছে, দাড়ি টুপি জুব্বা আলখাল্লা সবই ঠিক আছে, কিন্তু অন্তরটা ইবলিসের চেয়ে খারাপ, একেবারে হিংসা অহংকারে ভরা, ওর কাছেই বসা যায় না, মুখের ভাষাই কেমন, অথচ বলছে যে পাক্কা আহলে হাদিস, কিন্তু আরেকজনকে দেখতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি কোথায় প্রবেশ করবে না? আহলে হাদিস হলে প্রবেশ করবেন, তাই না? অন্তর ঠিক করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন সিন, দেখতে লাগবে একেবারে খুব পাগড়ি টুপি জুব্বা, খুব একেবারে দেখতে পরহেজগার লাগবে। হাদিস মুসলিমের 1847 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখতে একেবারে মুরব্বি পরহেজগার আলখাল্লা, দামি টুপি পাঞ্জাবি পরে আছে, কিন্তু ভিতরটা অন্তরটা হবে ইবলিস শয়তানের। অন্তরটা হিংসা মুক্ত রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াস্তামুল হাসাদুল ঈমান ফি জাওফি রাজুলিন কলবিন আবাদা, একজন মানুষের কলবে 2টা জিনিস থাকতে পারে না, ঈমান আর হিংসা। একটা কলবে কয়টা জিনিস একসাথে থাকতে পারে না? 2টা। বলেন তো কি? ঈমান আর হিংসা। যার কলবে হিংসা আছে তার কলবে কি নেই? আর যার কলবে ঈমান আছে তার কলবে কি নেই? হিংসা নেই। তাহলে যদি মনে করেন যে অমুকের ভালো আপনি দেখতে পারেন না, পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখলে গা জ্বলা পোড়া করে, অথচ তাহাজ্জুদ পড়ে। মাওলানা সাহেব তাহাজ্জুদ পড়ে, কিন্তু একটা ছেলে ভালো কিছু করছে ইসলামের জন্য বা দুনিয়াবি কোনো বৈধ কাজে, এটা দেখতে পারে না। এই হিংসা যদি অন্তরে থাকে তাহলে তার আর জান্নাত কি নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নাসে খায়রুন, আইয়ুন নাসে আফদাল, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাহমুমিল কলব ওয়া সাদুকুল লিসান, প্রত্যেক যার অন্তরটা মাহমুমিল কলব এবং সাদুকুল লিসান, যার মুখের ভাষা সত্য। সাহাবীগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ সাদুকুল লিসান নারিফুহু, মুখের ভাষা সত্য কথা বলতে হবে এটা নয়, বুঝতে পারলাম। ফামা মাহমুমুল কলব, কিন্তু আপনি যে আরবিতে একটা বাক্য বললেন মাহমুমুল কলব, এইটার ব্যাখ্যা তো আমরা বুঝতে পারলাম না।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাখমুমুল কলব ওই ব্যক্তির অন্তরকে বলা হয় যেই ব্যক্তির অন্তরে চারটে জিনিস থাকে না। এক, লাইসমা ফিহি, যেই ব্যক্তির অন্তরে পাপ থাকে না। দুই, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন থাকে না। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ থাকে না। চার, ওয়ালা হাসাদা, হিংসা থাকে না। যেই অন্তরে চারটা জিনিস থাকে না সেই হলো শ্রেষ্ঠ মানুষ, সেই হলো দামি মানুষ। দেখেন তো আপনার এই ভিতরে চারটা জিনিসের কোনো একটা আছে নাকি? যদি থাকে তাহলে আপনার দিয়ে জান্নাত হবে না, পাপ থাকা যাবে না। এখন যে আপনি বলবেন আদম সন্তান মানেই তো পাপী, হাদিসও তো আপনি জানেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানেই পাপী। কিন্তু হাদিসের শেষে কথাও আছে, খয়রুল খাত্তাইনাত তাওয়াবুন, সবচেয়ে উত্তম পাপী যে পাপ করার পরেই তওবা করে ফিরে আসে। পাপ হবে এই কথা ঠিক, কিন্তু পাপ হওয়ার সাথে সাথে তওবা করে ফিরে আসতে হবে। মানুষ পাপ করবে এই কথা ঠিক, কিন্তু তাকে পাপ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা। আপনি কত বড় পাপ করেছেন আল্লাহর কাছে তওবা করেন। আপনি কত বড় পাপী আল্লাহর কাছে ফিরে আসেন। আপনি মদ পান করেছেন, আপনি জেনা করেছেন, আপনি মানুষকে হত্যা করেছেন, আপনি আল্লাহর কাছে আজকে বলেন, প্রতিপালক আমি পাপ স্বীকার করলাম, আমি পাপ স্বীকার করছি, অনুতপ্ত হচ্ছি, আমি আর জিন্দেগিতে পাপ করব না। তুমি বড় ক্ষমাশীল দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার ভিখারি। আমি এই গোস্ত চামড়া নিয়ে তোমার জাহান্নামে জ্বলতে পারবো না। তোমার জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত দুনিয়ার আগুনের চাইতে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি ক্ষমাশীল। আমি মানুষকে হত্যা করেছি তুমি জানো, আমি অমুক নারীর সাথে জেনা করেছি এটা তুমি জানো, আমি মাদক সেবন করেছি এটা তুমি জানো, তুমি জানো, আর তুমি পাপ ক্ষমা করতে পারো। আজকে আমি ফিরে আসলাম, আর জিন্দেগিতে পাপ করব না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে আমি তোমার উপরে দয়াবান হলাম, তোমার বিগত সব পাপ তো ক্ষমা করলাম, সব পাপকে নেকি করে দিলাম। তাহলে আজকে ফিরে আসতে হবে। ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার অন্তরে কি নাই? পাপ নাই। মানে পাপ হয়ে গেছে, এখন কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, ফিরে আসতে হবে। দুই, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নাই, আত্মসাৎ নাই, মানুষের টাকা দুর্নীতি করা নাই, অন্যের জমি জায়গা দুর্নীতি করা নাই। যদি এটা না থাকে তাহলে আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ। আর আপনার ভিতরে যদি দুর্নীতি থাকে তাহলে হবে না। জনগণের আপনি নেতা, জনগণের টাকা যদি চুরি করেন, জনগণের নেতা আপনি, রাষ্ট্রীয় নেতা আপনি, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি টাকা চুরি করেন আপনি দুর্নীতিবাজ। 1 টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম। যদি এদেশের নেতা নেত্রী এই হাদিসটা জানতো তাহলে এদেশের নেতা নেত্রী জনগণের টাকা চুরি করতো না। আত্মসাৎ করবেন না। ও তো দুর্নীতিবাদ, জনগণের টাকা আত্মসাৎ করে, তো আপনি তো আহলে হাদিস মানুষ, বোনকে জমি এখনো বাহির করে দেন না, আপনি নাকি আহলে হাদিস হবা। ও হলো রাষ্ট্রের টাকা আত্মসাৎ করছে, আর আপনি বোনের জমি এখনো দুর্নীতি করে আছেন। আহলে হাদিস হয়ে জান্নাত হবে না। বাপ যেদিন মারা গেছে, ইমান যদি খুব বেশি পাকা হয় আপনার, তাহলে বাপকে দাফনের পূর্বেই বোনকে বলতে হবে যে তোর ওই যে 10 কাঠা পাবি, দিয়ে দিলাম। এটা ইমান বেশি, যার খুব গতি কাজ করে ইমানের। আর যার ইমান একটু দুর্বল, অন্তত দাফনের পরে জমির মিটমাট হবে। কথা বোঝা যায়নি মনে হয়? কিসের দাফনের পরে? তোমার বাপ তোমার ফুপুকে এখনো জমি দেয়নি, 20 বছর ভরে খায়। তুমিও বলছো যে আমি আহলে হাদিস, তোমার বাপও বলে আহলে হাদিস। জি না, তুমি মোনাফেক, আহলে মোনাফেক তুমি, তোমার বাপও আহলে মোনাফেক।
আজকে সকালে গিয়ে তোমার ফুপুকে জমি বাইর করে দিতে বলো, না হলে জান্নাত হবে না। তোমার বাপকে তোমার ফুপুর ওই জমিটা কাঁধে বহন করে ঘুরতে হবে বিচারের মাঠে। বোঝা গেল না মনে হয় কথা? চারটে জিনিস থাকা যাবে না, আত্মসাৎ থাকা যাবে না। 3 ওলা বাগিয়ে সীমা লঙ্ঘন থাকা যাবে না। কি থাকা যাবে না? সীমা লঙ্ঘন। মানে আল্লাহ একটা সীমানা দিয়েছে, সীমানা দিয়ে বলছে ফালা তাকরাবুহা, সীমানাটা ক্রস করো না, সীমানাটা অতিক্রম করো না। আমি সুদ হারাম করলাম, এরপরও সুদ খায়ও না। আমি ঘুষ হারাম করলাম, এরপরও ঘুষ খায়ও না। আমি দুর্নীতি হারাম করলাম, এরপরও দুর্নীতি করো না। আমি মাদক হারাম করলাম, এরপরও মদ খায়ও না। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল খায়ও না। যারা আল্লাহর বিধানকে মানে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা প্রকৃত মুসলিম হতে পারেনি এখনো। আজকে তওবা করবেন, আর কোনোদিন মাদক মুখে দিবেন না। আপনি শুধু কি মনে করেছেন যে আমি জোরে আমিন বলি, রাফালায় দেন করি, পায়ের সাথে পা মিলাই, তাই আহলে হাদিস? কে বলেছে জোরে আমিন বললে আহলে হাদিস হয়? বিড়ি, সিগারেট, জর্দাগুল থেকে বেঁচে থাকার নাম আহলে হাদিস। সুদ, ঘুষ, দুর্নীতি থেকে বেঁচে থাকার নাম আহলে হাদিস। মসজিদে আমিন বলে মসজিদ কাঁপিয়ে দিচ্ছেন আর বেটি লুচ্চামি করে, আপনি কিসের আহলে হাদিস? আপনি টাটকা মুনাফিক একটা। আশ্চর্য কথা। বেটিকে ঠিক করেন আগে, স্ত্রীকে ঠিক করেন। বেটি ল্যাংটা হয়ে ঘুরবে কেন? স্ত্রী ল্যাংটা হয়ে ঘুরবে কেন? আশ্চর্য কথা। সাবধান, সীমা লঙ্ঘন যে করে তাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। 4 ওয়ালা হাসাদা, যার ভিতরে কি নেই? হিংসা। তো দেখেন আপনি হিংসা মুক্ত কিনা। যদি আপনি হিংসা মুক্ত থাকতে পারেন, 4টে জিনিস যার অন্তরে নাই সে দামি মানুষ। আবার বলি, 1 কি নাই? পাপ। 2 সীমা লঙ্ঘন। 3 আত্মসাৎ। 4 হিংসা। আল্লাহ তুমি আমাদেরকে এই 4টি পাপ মুক্ত রেখে তুমি আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হিংসা, অহংকার, লোভ, লালসা ভিতরে নিয়ে আসবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চাই সে যেন সৎ আমল করে। আর সৎ আমল কি? আমি আল্লাহ যেটা করতে বলেছি সেটা সৎ আমল। আর যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে করা হয় সেটা সৎ আমল। আর যে আমলটা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করা হয় সেটাই হলো সৎ আমল। আর যদি আল্লাহকে খুশি না করে ব্যক্তিকে খুশি করা হয় তাহলে সেটা শিরক হবে, সেই আমলে পরিণাম জাহান্নাম হবে। প্রথমত শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। শহীদ জিহাদ করছে ঠিক আছে, তার অন্তরে নিয়ত আছে মানুষকে খুশি করার জন্য। এটা বোঝা গেল না মনে হয়? 2 নম্বর হলো আলেম, রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন। দ্বিতীয় ব্যক্তি হলো আলেম। আলেম মানুষকে বিচারের মাঠে কাঠগড়াতে নিয়ে আসা হবে। আল্লাহ আলেমকে বলবেন আপনি কি আমল করেছেন? তখন আলেম বলবে, হে আমার প্রতিপালক, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহুল কোরআন, আমি নিজে কোরআন শিখেছি আর একজনকে শিক্ষা দিয়েছি। তাআল্লামতুল ইলমা, আমি ইলম শিখেছি আর একজনকে ইলম শিখিয়ে দিয়েছি। আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, আমি বড় কারি ছিলাম। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তোমার নিয়ত ছিল মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে, মানুষ যাতে তোমাকে বড় কারি বলে। ফাকাত কিলা, মানুষ বলেও ছিল অনেক বড় কারি সাহেব, অনেক বড় বক্তা, অনেক বড় মৌলানা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা এই আলেমকে ধরো আর মাথাটা নিচের দিকে আর 2 পা উপরের দিকে এইভাবে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করো। দ্বিতীয় যেই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সে কে? আলেম। এই যে শুধু নিয়তের গরমিল, একটাই অপরাধ, নিয়ত ঠিক নেই। তুখর বক্তব্য দিচ্ছে কিন্তু নিয়ত আছে যে মানুষ বলবে খুব বাপের বেটা, খুব বক্তব্য দিতে পারে। হাফেজ সাহেব খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, কারি, আর নিয়ত আছে যে মানুষ আমাকে বলবে খুব বড় কারি, তাহলে ওর কারি সাহেব গেছে।
তৃতীয় ব্যক্তি অরাজুলুন ওয়াসাল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লি, তৃতীয় ব্যক্তিকে আল্লাহ কাঠগড়াতে দাঁড় করাবেন। ফা উতিয়া বি ফারাফাহু নিমাতাহু, তৃতীয় ব্যক্তিকে কাঠগড়াতে দাঁড় করিয়ে বলবেন, এই দুনিয়াতে আমি তোমাকে কি নিয়ামত দিয়েছিলাম? তখন লোকটা বলবে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন আপনি। মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা ফাকতু ফিহা, আর আপনি আমাকে সম্পদ তো দিয়েছেন যেখানে খুশি আপনার, আমি যেখানে দান করলে আপনি খুশি হতেন সেখানেই দান করেছি। আপনি মিসকিনকে দিতে বলেছেন, মিসকিনকে দিয়েছি। এতিমকে দিতে বলেছেন, এতিমকে দিয়েছি। আমি ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিয়েছি, আমি কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, আমি মাদ্রাসা তৈরি করে দিয়েছি, আমি মসজিদ নির্মাণ করে দিয়েছি, আমি তো সব তোমার রাস্তায় দান করেছি। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা লিউকালা হুয়া জাওয়াদুন, তুমি আমার রাস্তাতেই দান করেছো। মাহফিলে, তাফসীর মাহফিলে 10,000 50,000 টাকা দিয়েছো, মসজিদ নির্মাণ করেছো, সবই ঠিক আছে, কিন্তু তোমার ইখলাসটা ঠিক ছিল না, নিয়ত ঠিক ছিল না। নিয়তে ছিল যে মানুষ আমাকে বলবে, বাহ খুব বড় দানবীর। নিয়তটা এটা ছিল। এই কারণে আল্লাহ তাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে দান করা একটা আমল, কিন্তু এটাই খারাপ আমল হবে যদি নিয়তটা কি না থাকে, ঠিক না থাকে। আর যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটাই সৎ আমল। তার মানে সব আমল সৎ হয় না, নিয়ত ঠিক। দুই নম্বর শর্ত, যে আমলটা করবেন এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন থাকতে হবে। যেমন দান করতে কে বলেছেন? এটা অনুমোদন আছে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে কে বলেছেন? অনুমোদন আছে। এক কথায় কোরআন হাদিসে যে আমলের অনুমোদন আছে সেটা করেন। 3, আর এই আমলটা এখন একজন মানুষের তরিকায় পদ্ধতিতে করতে হবে, যে মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত যদি আপনি ইবাদত করেন আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, ওই আমল দিয়ে জান্নাত হবে না। সারা রাত আপনি সালাত আদায় করলেন আর সারা রাত যদি সালাত আদায় করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে ওই আমল দিয়ে জাহান্নাম হবে। আপনি বলবেন, ভালোই তো, সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না, যত বেশি আমল করব তত নেকি হবে। জি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে আসলেন। এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে কেমন ইবাদত করে। কান্নাহুম তাকাল্লুহা ফালাম্মা উখবিরু, যখন স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বললেন, তখন 3 জন ব্যক্তি বললেন, না, রাসূলের ইবাদত আমাদের কাছে কম কম মনে হচ্ছে। ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, তার পূর্বের পরের সব পাপ আল্লাহ ক্ষমা করেছেন। তার অল্প আমল করলে চলে, কিন্তু আমরা পাপী মানুষ, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। 3 জনের একজন বলছে, উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব। সারা রাত কি করবে? সালাত আদায় করবে। আরেকজন বলছে যে আমি 360 দিন 65 দিনই সিয়াম রাখবো। আরেকজন বলছে যে আমি বিবাহই করব না, বিবাহ করলে ছেলে মেয়ে হবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে, ইবাদতে ঘাটতি হবে। 3 জনের উদ্দেশ্য বেশি আমল করে কোথায় যাবে? জান্নাতে। উদ্দেশ্য কিন্তু ভালো, ইবাদত করবে বেশি। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে বলছেন, এই তোমরা কি সেই 3 জন লোক নাকি যে একটু পূর্বে এই এই মন্তব্য করলে? শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকশাকুম লিল্লাহি ওয়াতকাকুম লাহু, আকাশের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পরহেজগার আল্লাহ ভীরু মানুষ দ্বিতীয় নাই।
আমি সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় করি, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদু, এত বেশি আল্লাহকে ভয় করার পরও আমি রাতে কিছু সালাত আদায় করে এরপরে ঘুমিয়ে যাই। ও আসম আফতের, আমি মাঝে মাঝে সিয়াম রাখি, সপ্তাহে 2-1 দিন 2 দিন সিয়াম রাখি আর রাখি না, বৃহস্পতি সোমবার রাখি আর রাখি না। আর আমি নারীদেরকে বিবাহ করেছি। আর তোমরা এত পরেশগারিতা দেখাচ্ছ যে তোমরা সারা রাত সালাত আদায় করবে, প্রতিদিন সিয়াম রাখবে, বিবাহই করবে না। ফামান রাগিবান সুন্নতি, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। তার মানে সারা রাত সালাত আদায় করলে জান্নাত বহুদূরের কথা, মুহাম্মাদের উম্মতি না আপনি। বোঝা গেল না মনে হয়? তাহলে ইবাদত অতটুকুনি করতে হবে যতটুকুন কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত ওই পদ্ধতিতে ওই সিস্টেমে করতে হবে যেই সিস্টেমে কে করেছে। সারা রাত সালাত আদায় করলে জান্নাত হবে না, কিন্তু মাত্র 2 রাকাত যদি সালাত আদায় করতে পারেন, আর সেটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হয়, 2 রাকাতেই জান্নাত ওয়াজিব হতে পারে। দেখবেন ফজরের সালাতের পরে বেলালকে আল্লাহর নবী ডেকে বলছেন, বেলাল মা সাবাক্তানি ইলাল জান্নাহ, কি এমন তুমি আমল করো যে আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো? মা দাখালতুল জান্নাতা কাত্ত খাসখাসাতাকা আমামি, যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি এমন আমল করো? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী অনেক দিন আগে আপনি একটা হাদিস শুনিয়েছিলেন, কেউ যদি ওযু করে সুন্দরভাবে ওযু করে যদি 2 রাকাত সালাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনার ওই যে কোনো একদিন হাদিস শুনেছিলাম, বক্তব্য শুনেছিলাম, সেই দিন থেকে আমার যখনই ওযু নষ্ট হয় তখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করি, আর যখনই আমি আজান দিই আজানের পরে তখনই 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহর নবী বলছেন, বিহিমা, জি, তোমার এই 2 রাকাত সালাত, এই 2টা আমল, ওযু করার পরে 2 রাকাত সালাত আর আজানের পরে 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাতের কারণেই তুমি আমার আগে জান্নাতে চলে গেছো। আমল কম হলে সমস্যা নাই, কোরআন মাজিদে কোথাও বলা হয়নি কোরআন হাদিসে বেশি বেশি আমল করো, বলা হয়েছে সৎ আমল করো। কি আমল? আর সৎ আমল হতে গেলে কয়টা শর্ত? 3টে। 1, অনুমোদন কার পক্ষ থেকে? আল্লাহ। 2, একমাত্র কাকে খুশি করার জন্য? 3, কার নিয়মে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বোঝা গেল না মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, তাহলে সেটা সৎ হবে। আর ইবাদত কবুলের শর্ত আছে অনেকগুলি, তার এই 3টা আছে তো আছে, আরো 2টা আছে। হালাল রুজি, পবিত্র রুজি। হালাল পবিত্র রুজি যদি থাকে তাহলে ইবাদত কবুল হবে। আর যদি হারাম হয়, হারাম ইনকাম করেন, হারাম খান, তাহলে ইবাদতের নেকি কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ, আমলে সলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো। কি রুজি? পবিত্র রুজি। আমলে সলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো। তাহলে আগে আমল না আগে পবিত্র রুজি? পবিত্র রুজি। যদি হারাম খান তাহলে আমলের নেকি কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র,
তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়ান্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, তিনি নবী রাসূলকে যেই নির্দেশ দিয়েছেন সাধারণ মুমিন নারী পুরুষকে একই নির্দেশ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আসআস আখবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবীদের সামনে একজন ব্যক্তির আলোচনা করলেন, যেই ব্যক্তিটা ছিল মুসাফির, মরুদ্যানে চলছে, চুলগুলি এলোমেলো উস্কো খুস্কো ধুলামলিন অবস্থায় শরীরে আছে। এই ব্যক্তিটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, তার দুই হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি, হে প্রতিপালক, আমাকে আপনি সাহায্য করুন, আমার দোয়া কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফামাতামু হারাম, তার পেটের খাদ্য আছে হারাম, মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক আছে হারাম টাকার, ওয়া গুযিয়া বিল হারাম, তার ব্যবসা গাড়ি বাড়ি হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া কি করে কবুল হবে, তার ইবাদতের নেকি কি করে কবুল হবে? তার মানে যদি আপনার জীবিকা নির্বাহ হারাম হয় তাহলে আপনার ইবাদতের নেকি কবুল হবে না। তাহলে ওই আমল করে, আমল যত সুন্দরী হোক, কিন্তু আপনি যদি হারাম খেয়ে ইবাদত করেন তাহলে এটা হবে না। এই জন্য যে কোনো মূল্যে সুদ ঘুষ দুর্নীতি থেকে মুক্ত থাকবেন, আর মাদক থেকে মুক্ত থাকবেন, বিড়ি সিগারেট জর্দাগুল খাওয়া থেকে মুক্ত থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সৎ আমল, আমলে সলেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সালাফদের পদ্ধতিতে তারা যেইভাবে আমল করতে বলেছেন ওইভাবে আমল করতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার যা কিছু করতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করতে হবে, না হলে আমল সৎ হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বোত্তম আমল কি, উত্তম ইসলাম কি, ইসলামের সর্বোত্তম আমল কি? তখন তিনি বলছেন, তুতঈমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, অপরিচিত পরিচিত ব্যক্তিকে বেশি বেশি সালাম দেওয়া। দুইটা কাজ ইসলামের সর্বোত্তম। অভুক্তকে খাদ্য খাওয়ানো এক, দুই পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। অভুক্তকে খাদ্য খাওয়ানো আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দামি কাজ, ফজিলতপূর্ণ কাজ। বিচারের মাঠে আল্লাহ ধনী ব্যক্তিদেরকে বলবেন, কই আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তো তোমরা খেতে দাওনি। তখন ধনী মানুষ বলবে, আল্লাহ আপনাকে কি ক্ষুধা লাগে? তখন আল্লাহ বলবেন, ওই যে বাড়ির পাশে বিধবা লোকটা ছিল, এতিম বাচ্চাটা ছিল, ওই যে রেল স্টেশনে, রেল লাইনে ক্ষুধার্ত ব্যক্তি ওই কাতরাচ্ছিল, তাকে যদি তুমি খেতে দিতে আমি আল্লাহকে খেতে দেওয়া হতো। অভুক্তকে খাদ্য খাওয়াবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে, ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন সুন্দর দামি জান্নাত। চারটি আমল যে করবে তার জন্য রয়েছে। এক, লিমান আলাল কালাম, আনালাল কালাম, যে ব্যক্তি লেমান আলানাল কালাম, যে ব্যক্তির মুখের ভাষা নরম সুমিষ্ঠ, মানুষের সাথে হাসি মুখে কথা বলে, মেজাজ দেখিয়ে নয়, গরম ভাষায় নয়, দাম্ভিকতার সাথে নয়, মানুষের সাথে হাসি মুখে মেজাজ নরম রেখে হাসি মুখে কথা বলে, নরম ভাষায় কথা বলে। দুই, ওয়াতামাত তাআম, যে ব্যক্তি অভুক্তকে খাদ্য খাওয়ায়। তিন, ওয়াতাবা সিয়াম, যে বেশি বেশি নফল সিয়াম রাখে। চার, ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে সালাত আদায় করে তাহাজ্জুদের। এই চারটি আমল যার আছে তার জন্য আল্লাহ জান্নাতে দামি প্রাসাদ নির্মাণ করে দিবেন। তার একটা হলো অভুক্তকে খাদ্য খাওয়ানো। অভুক্তকে খাদ্য খাওয়াবেন, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি প্রিয় আমল। অভুক্তকে খাদ্য খাওয়াবেন।
দুই তাকরাউস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করবেন। মানুষ এখন মানুষকে সালামি দিতে চায় না, ও বলছে যে আমি ওকে আগে সালাম দেবো কেন, ওর চাইতে ডিগ্রি আমার বড়, বয়স আমি বড় বেশি, এখানে অহংকার। ও বলছে যে আমি প্রিন্সিপাল, আমি এখানকার সভাপতি, আমি কেন ওকে সালাম দেব। ওইভাবে হা করে থাকে যে আমাকে আগে সালাম দিক। হলো হিংস্র, ওর ভিতরে হিংসা আছে। কথা বুঝেননি মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই উত্তম যে আগে সালাম দেয়। হ্যাঁ, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, এটা শিষ্টাচার। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, এটা শিষ্টাচার। দ্রুত গতি সম্পন্ন মানুষ ধীর গতি সম্পন্ন মানুষকে সালাম দিবে। বসা মানুষ দাঁড়ানো মানুষ বসা মানুষকে সালাম দিবে, এটা শিষ্টাচার। তবে আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে সেই উত্তম যা আগে সালাম দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, একদল বালকের পাশ দিয়ে গেলেন, ছোট ছোট বাচ্চা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। আর আপনার ভিতরে হিংসায় ভরা, আমি কেন ওকে আগে সালাম দেব, ওর চাইতে আমি ডিগ্রিতে বড়, বয়সে বড়, নেনেবা। অহংকার ভরে গেছে, হিংসা ভরে গেছে। সালাম দিবেন, সালাম দিলে হিংসা দূর হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়। আর বিশেষ করে আপনি প্রচেষ্টা করবেন যে মোসাফা করে সালাম দেওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যখন দুজন মুসলিম সাক্ষাৎ করে পরস্পর দুই হাতে সালাম দিবে, 3 হাত 4 হাত নয়, আবার বুকে মারবেন না, আবার চুমা খাবেন না, তাহলে ওগুলো বিদাত। 3 হাতে মোসাফা করা বিদাত, 4 হাতে মোসাফা করা বিদাত, চুমা খাওয়া বিদাত, মুখে মারা বিদাত, তাহলে নেকির বদলে উল্টা পাপ হয়ে যাবে। পরস্পরের 2 হাত, আপনার ডান হাত ওনার ডান হাত, 2 হাত। আল্লাহর নবী বলছেন পরস্পরের 2 হাতে মোসাফা করো, পরস্পরের 2 হাতে মোসাফা করো। ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, যদি কেউ পরস্পরের 2 হাতে মোসাফা করে তাহলে এদের 2 হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসার ওয়ারাকুশ শাজার, 2 হাতে পরস্পরের মোসাফা করার কারণে তাদের পাপকে ওইভাবে ঝরিয়ে দেন যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। তাহলে মোসাফা করে সালাম, বেশি বেশি সালাম প্রচলন করবেন, বেশি বেশি সালাম দিতে হবে, শুদ্ধ ভাষায় সালাম দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমলে সলে সালাম দেন, মানুষকে খাদ্য খাওয়ান, আমলে সলে সালাত সিয়াম হজ যাকাত তো ফরজ আমল, এটা করতে হবে। সালাতের পরে বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, আমলে সলে। সালাম ফেরানোর পরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে 33 বার সুবহানাল্লাহ বলেন, 33 বার আলহামদুলিল্লাহ বলেন, 34 বার আল্লাহু আকবার বলেন। তাহলে সমুদ্রের ফেনাতুল্য পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবীর কাছে একজন দারিদ্র লোক এসে বলছেন আল্লাহর নবী, ধনী ব্যক্তিরা তো নেকি লুটে পুটে নিল, তারা হজ করতে পারে, তারা উমরা করতে পারে, তারা জিহাদ ফান্ডে লক্ষ কোটি টাকা দান করতে পারে, কিন্তু আমরা যে হজ করতে পারি না, আমরা যে জিহাদ ফান্ডে দান করতে পারি না, আমরা সালাত আদায় করি সিয়াম পালন করি, তারা সালাত আদায় করে সিয়াম পালন করে, কিন্তু তারা যে হজ, সালাত শুরু করার পূর্বেই বাংলাদেশের মানুষ 8টা বেদাত করে, শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, ওই যে হুজুর জায়নামাজের দোয়া বলছে, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া পৃথিবীতে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তাহলে ওটা বিদাত। আবার হুজুর বলবো যে কোরআনে আছে, মানে হুজুর কোরআন থেকে নিয়ে এসেছে। ওই এরোপ্লেনের হলো ইঞ্জিন, ট্রাকের হলো চাকা, আর ভ্যানের হলো ওই যে কি বডি, এই সব মিলে আলাদা একটা শরীয়ত তৈরি করেছে তোমার হুজুর। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কোরআন মাজিদেরই আয়াত, কিন্তু নিয়ে এসেছে জায়নামাজে, যেটার একটা জাল দোয়াও নাই। জায়নামাজের দোয়া হিসেবে কোনো জাল দোয়াও নাই পৃথিবীতে, কোনো হাদিসের কিতাবে লেখা নাই, খুব চলে বাংলাদেশে। কে বোঝাবে এদেরকে? এদেশের হাফিজ সাহেব কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম।
পৃথিবীর কোন হাদিসের কিতাব একটা জাল দেওয়া, আরবিতে লেখাই হয়নি, হাদিস এমনিতেই চলছে, কেউ কিছু বলে না। টপ করে শেষ বৈঠকে বসে টপ করে আঙ্গুল জাগালেন, নামিয়ে দিলেন, এটা জাল দলিল নেই। কথা বুঝেননি? কথা, পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, নারী বুকের উপরে হাত বাঁধবে, একটা জাল দলিল নাই পৃথিবীতে, কোন হাদিসের কিতাবে লেখা হয়নি। তাহলে 8টি বিদাতের জায়নামাজের দোয়া বলা বিদাত। 1, 2 সালাতের নিয়ত মুখে বলা বিদাত। নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি আরবা রাকা ফিল আসরি আরবা রাকা, এই যে মুখে আরবিতে নিয়ত বললেন, এটা বলা বিদাত। নিয়ত করতে হয় অন্তরে, যে আল্লাহ আমি জোহরের 4 রাকাত ফরজ সালাতের জন্য এখন দাঁড়াচ্ছি, এটা নিয়ত হয়ে গেছে অন্তরে, মুখে বলার প্রয়োজন নেই। 3, ইমামের আলাদা একটা বেদাত আছে, ইমাম সাহেব আলাদা একটা দোয়া তৈরি করেছে, আনা ইমামু হাদার ওয়া মা ইয়াহদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সকলের ইমামতি করছি, এটা বেদাত। 4, ইমাম মুয়াজ্জিন যখন একামত দিচ্ছে তখন হুজুর দেখবেন যে 20-22 হাতের পাগড়ি পড়া শুরু করে দিয়েছে। আর হুজুর পাগড়ির ফজিলত তৈরি করেছে যে পাগড়ি পড়ে 1 রাকাত সালাত আদায় করা পাগড়ি 70 রাকাত সালাতের সমান। দা হাদিস জাল, পাগড়ি টুপির কোনো ফজিলত নাই, তবে সুন্নতি লেবাস, এটা পড়তে হবে। পাগড়ি ছাড়া সালাত আদায় করলে 90 নেকি, আর পাগড়ি পড়ে সালাত আদায় করলে 100 নেকি, এরকম নয়। কথা বোঝা গেল না মনে হয়? তবে ওটা ইসলামের সৌন্দর্য, টুপি পাগড়ি পড়বেন, মাথা ঢাকা থাকবে। কয়টা বেদাত হলো? 4টে। 5, মুয়াজ্জিন যখন একামত দিচ্ছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তার জবাবে বলছে আকামাল্লাহু আদামাহু, এটা বলা বিদআত। কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহের জবাবে এটাই বলতে হবে। 6 নম্বর বেদাত আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন আজান একামতে যা বলে তাই বলো। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর জবাবে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই বলতে হবে। 7, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এটা বলছে তখন 2 বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখ মাসাহ করছে, এটা হলো বিদআত। 8 নম্বর বিদআত আছে, ওই মুয়াজ্জিন সাহেবই বলছে আপনারা উঠেন, কাতার সোজা করেন, কাতার সোজা করে নিয়ে সব ঠিক করার পরে একামত দিচ্ছে। জি না, মুয়াজ্জিনের শুধু দায়িত্ব হচ্ছে একামত দেওয়া, একামত দিবে, মুসল্লিরা সব দাঁড়িয়ে যাবে, একামত শেষ, এরপরে যিনি ইমাম নেতা তিনি মুসল্লিদের মুখে বলবেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, ও তারাসসু, প্রাচীরের মতো করে দাঁড়াও, হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাও, অসুদ্দুল খলাল, আর পরস্পরের 2 পায়ের মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করে দাঁড়াও। এটা ইমাম বলে দিবে। কথা বুঝেননি? এই দায়িত্ব ইমামের। কিসের ফাঁকা বন্ধ করে? 4 আঙ্গুল আধা ফাঁকা করে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার পায়ের মধ্যে ব্যথা, আমি মসজিদে চেয়ারে অথবা টুলে বসে সালাত আদায় করতে পারবো কিনা একটু বুঝিয়ে বলবেন কি? চেয়ার টেবিল ছাড়া যদি একেবারেই অসম্ভব তাহলে চেয়ারে পড়ো, আর যদি তুমি মনে করো বা আপনি মনে করেন যে না বসে পড়তে পারবো, মাটিতে বসে পড়েন। চেয়ার টুল ছাড়া হচ্ছেই না, এটা কে জানে? তো তাহলে তো আপনি পড়েন। আর যদি হয় তাহলে দাঁড়িয়ে, না হলে বসে, মাটিতে বসে। চেয়ার ছাড়া হচ্ছে না তাহলে চেয়ারে, কোনোভাবে হচ্ছে না তাহলে শুয়ে। আমাদের এখানে ঈদগাহে ঈদের নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত নিয়ে অনেক দিন দ্বন্দ্ব। কেউ মোনাজাতের পক্ষে মোনাজাত করে, আবার কেউ এর বিপক্ষে মোনাজাত করে না। তা আপনি এই বিষয় বিশেষ করে ঈদের নামাজ শেষে হাত তুলে মোনাজাত বিষয়টি প্রমাণ সহ সমাধান দিবেন ইনশাআল্লাহ এলাকাবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের সালাতের পরে, বিবাহ বৈঠকের পরে, তাফসির জালসা বৈঠকের পরে, দাফন শেষে, এগুলির পরে
সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেছেন এরকম একটা জাল দলিল পৃথিবীতে নাই। সহিহ জয়ীফ না, একটা জাল ভুয়া দলিলও নাই। আমি মানহাজ সম্পর্কে আলোচনা নিয়েছিলাম, কিন্তু পরে আমলে সলেটা আলোচনা করলাম। মানহাজের বিষয় আলোচনা বোঝা এবং করা, সেই পরিবেশ রাত হয়ে গেছে অনেক। তো এই জন্য তবে মানহাজটা যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখতে হবে। কয়টা? 5টা। এই সূত্র মনে রাখবেন। যে কোনো আমল করার পূর্বে 5টা সূত্র মনে রাখবেন, তাহলে বেদাত ঢোকার কোনো সুযোগই নেই। 1, যে আমলটা করবেন সে আমলের পূর্বে দেখবেন যে আমলটা কোন জায়গায় করতে হবে, কোন স্থানে, স্থান দেখবেন। একটা আমল করতে কিন্তু জায়গার প্রয়োজন আছে, নাই? যেমন হজ করবেন, তাহলে হজের জন্য আলাদা জায়গা নাই? বাইতুল মুকাররমে গিয়ে 7 তবক দিলে হজ হয়ে যাবে না? হ্যাঁ, টঙ্গিতে গেলে হবে, তাই না? টঙ্গিতে 3 বার গেলে হজ হয় না, জানেন না? কোথায় যেতে হবে? আরে বাংলাদেশের হুজুর বলছে যে টঙ্গিতে গেলে কি হজ। টঙ্গিতে না, কাবা ঘরে গেলেও হজ হবে না। শুধু কাবা ঘরে গিয়ে যদি 7 তবক দেন, সাফা মারওয়া সাই করেন, মিনাতে যান, মুজদালিফায় যান, কঙ্কর নিক্ষেপ করেন, কুরবানি করেন, মাথা মুন্ডন সব ঠিক আছে, হজের একটা কিছু হয়নি এখনো। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে। আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত হজের কি হবে না? কোনো কিছুই হবে না হজের। তো আরাফার মাঠে পা না দেওয়া পর্যন্ত হজ হয় না, আর তোমার হুজুর বলছে যে টঙ্গিতে গেলেই নাকি হজ। তাহলে হজের পূর্বে কি? স্থান। এটা একটা আমলের কথা, স্থান দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল যেই জায়গাতে করেছেন, আপনাকে ওই আমল ওই জায়গাতে করতে হবে। কথা বুঝলেন কি? স্থান। 2 নম্বর সময়। 2 নম্বর কি? সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল যেই সময়ে করেছেন, আপনাকেও সেই আমল সেই সময়ে করতে হবে। আপনি কুরবানি কিনেছেন, আপনি সবচেয়ে বড় কুরবানি কিনেছেন, এবারে 10 লক্ষ টাকা দিয়ে একটা উট কিনে এনেছেন গাবতলী হাট থেকে, ঢাকা গাবতলী বাজার থেকে 12 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে উট কিনে এনেছেন। এসব ইমামকে বলছেন যে হুজুর, যেহেতু আমারটা 25 লক্ষ টাকা, এই জন্য ঈদের আগেই মেরে দেন, ঈদের সালাতের আগেই মেরে দেন। হবে না? মারা লাগবে কখন? ঈদের সালাতের পরে। মেরে দিচ্ছেন কখন? ওই 100টা উট দিল, এক কুরবানির এক নেকিও হবে না। তাহলে সময় বুঝলেন তো? এটা একটা উদাহরণ দিলাম। সময় তো এটা বুঝতে পারবেন। জোহরের সালাত যদি আপনি মাগরিবের পরে পড়েন, হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল যেই সময়ে করেছে, আপনাকে ওই আমল ওই সময়ে করতে হবে। কয়টা বললাম? 5টার মধ্যে 2টে। 1 কি? স্থান। 2 কি? সময়। 3 পরিমাণ। কি? পরিমাণ। ওই যে বললাম না, 3 জন লোক এসে বলছে সারা রাত কি করবে ওরা? সালাত আদায় করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আমল করেছেন, আপনাকে ওই পরিমাণই আমল করতে হবে। কথা বুঝেছেন? এর কমও না বেশিও না। 4 নাম্বার কারণ। 4 নাম্বার কি? কারণ। আপনি একটা আমল করবেন, সে আমলটা কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার কি? জুমার দিনে অনেক মসজিদে 2 আজান হয়, তাই না? হয়। ওদের দলিল আছে, কিন্তু দলিল কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান চালু করেছেন, তা আমরাও করি। দলিলটা ঠিক আছে, কিন্তু মানহাজটা ঠিক নেই। মানহাজ মানে চলার পথ, পদ্ধতি, পদ্ধতিটা ঠিক নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজানই চালু করেছেন, কিন্তু তার পিছনে কারণ আপনাকে দেখতে হবে। কি কারণ? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে ঘড়ি ছিল না, মাইক ছিল না। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু, প্রথমেই বলেছি 5টার মধ্যে প্রথম কোনটা বলেছি? হ্যাঁ, স্থান। আমি বারবার বলছি কেন? যাতে করে আপনার মুখস্থ হয়। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু আজান প্রথমটা দিয়েছে কোথায়?
বাজারে, হ্যাঁ বাজারে, বুখারীতে বাজারের নামও আসছে জাওরা। কারণটা কি? মাইক নাই, ঘড়ি নাই, আর জাওরা নামক বাজারে ওই জায়গাতে মানুষ কিনা বেচা নিয়ে ব্যস্ত। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয়ভাবে তিনি ইস্তেহাত করে বললেন ওখানে গিয়ে একটা আগে আজান দিয়ে আসো, যাতে তারা বুঝতে পারে এখন সালাতের কি হয়েছে সময়। তাহলে ওসমান রাদিয়াল্লাহু আনহু শুধু ওনার মসজিদ, ওই একটা মসজিদের জন্য উনি ইস্তেহাত করে 2টা আজান চালু করেছেন। তাও কি কারণ? মাইক নাই, মুখে আজান দিলে শুনতে পাবে না, ঘড়ি নাই, আর বাজারে সবাই ব্যস্ত, কাজে জাওরা নামক বাজারে গিয়ে আজান দিয়ে আসো। কিন্তু আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর দলিলই নিলেন, নিয়ে আপনি 2টাই যে মসজিদে মেরে দিলেন। বোঝা গেল না? মনে হয় দলিল ঠিক আছে কিন্তু মানহাজটা ঠিক নেই। আর এখন তো 2 আজানের প্রয়োজনই নাই। আচ্ছা, পানি না পেলে তায়াম্মুম করতে হয়, এটা তো জানেন। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল আছে সেখানে সাহাবীদের দলিলের আর প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কয় আজান ছিল? কথা বুঝেননি? তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর দলিলটা আপনি নিলেন, মানহাজটা নেবেন না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও 2 আজান মসজিদে দেন নি, আর আপনি 2টাই মসজিদে দিচ্ছেন কেন? কথা বুঝেছেন? ওই কারণ যদি আজও বিদ্যমান থাকে তো দেন 2টা, কোনো সমস্যা নাই। তাহলে একটা কোথায় দিবেন আগে? বাজারে। আর মসজিদে কয়টা দিবেন? একটা। বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজেও মসজিদে 2 আজান দেননি, আর আপনি উসমানের দোহাই দিয়ে 2টাই কোথায় দিচ্ছেন? তাহলে হলো? আল্লাহ বোঝার তৌফিক দান। এই জন্য মানহাজটা বুঝতে হবে আপনাকে। তাহলে কি বললাম? 4র্থ নম্বর কারণ। তাহলে কি কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন? আর একটা, সম্মিলিত মোনাজাত বেদাত নয়, ঢালাওভাবে বলা যাবে না সম্মিলিত মোনাজাত বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেছেন। কুনুতে নাজেলা প্রত্যেক ফরজ সালাতের শেষ রুকু থেকে উঠে তিনি সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত কি করেছেন? মোনাজাত করেছেন। কুনুতে নাজেলার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো শাসক বা কোনো দেশের কল্যাণ অকল্যাণের জন্য কি করা? দোয়া করা। আল্লাহ, আমরা এখন কুনুতে নাজেলা পাঠ করতে পারি, যেমন এই যে ইহুদিবাদী সাম্রাজ্য, হায়না আগ্রাসন, যারা মুসলিমদেরকে ধ্বংস করার পায়চারা করছে, আমরা আজও মুসল্লিদেরকে নিয়ে শেষ রুকু থেকে উঠে আমরা এই ইহুদি এদের বিরুদ্ধে আল্লাহর কাছে মোনাজাত করতে পারি। আমরা আজকের এই ইসলামের সম্মেলন থেকে দোয়া করি, প্রতিপালক তুমি ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি সমূলে ধ্বংস করে দাও। যত কুফরি শক্তি আছে মুসলিমদের বিরুদ্ধে আল্লাহ তুমি এদেরকে নস্যাৎ করে দাও। মুসলিমদেরকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। তো এর দোয়া করতে পারেন। তাহলে কুনুতে নাজেলা। সালাতুল ইস্তেসকা, বৃষ্টি প্রার্থনার সালাত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে খুতবার পরে সবাইকে নিয়ে সম্মিলিত কি করেছেন? ওটা কি কারণে কুনুতে নাজেলা পড়েছেন? কারণ আছে একটা। বৃষ্টি, এই খুতবা শেষে সবাইকে নিয়ে মোনাজাত করেছেন কি কারণে? বৃষ্টির কারণে। তো সম্মিলিত মোনাজাতের দলিল নাই, তাহলে কারণটা দেখতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবন কত? 23 বছর। 23 বছরে কোনো একদিন 5 ওয়াক্ত সালাতের পরে, বৈঠকের পরে, জানাজার পরে, দাফনের পরে, ইদায়নের সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, এরকম দলিল একটা জাল হাদিসও নাই। কথা বুঝেছেন? জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে এমন কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা মেনে নেন। বেশি বোঝার চেষ্টা করেন না, করলে ক্ষতি কি? এটা ভালোই তো। এই যে যুক্তি আছে না, সম্মিলিত মোনাজাত করা যাবে না, তার নিষেধের দলিল কোথায়? এ হলো মোটা হোশের লোক। এই লোক যদি আমেরিকাতে গিয়ে পাসপোর্ট ভিসা হারায় ফেলে, বলবে যে আমি হলো পার্বতীপুর যাব। তো তোমার আমেরিকার লোক চিনে যে পার্বতীপুর কোনটা? বাংলাদেশি চিনে কিনা? অন্তত বলতে হবে কোথায় যাব আমি? বাংলাদেশ। হলো মোটা হোশের লোক। যেটা নাই তার নিষেধের দলিল তো হয় না। আমি যদি এই রাজশাহী থেকে এসে বলি এই মাঠ আমার, এই জমিটা আমার, আপনি কি চাইবেন আমার কাছে? কারণ আমি যদি বলি এই মাঠ আমার না, তাও যদি বলেন আপনার যে না, দলিল দেন।
তাহলে হলো ছাগল কত নম্বর বাচ্চা তাহলে ও ছাগলের? আশ্চর্য কথা। তো বলছে যে সম্মিলিত মোনাজাত বেদাত, দলিল কই? আরে বেটা, বেদাত দলিল নাই বলেই তো বেদাত। কথা বুঝেননি? তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়টা? 5টা শর্ত না আমল করতে। কয়টা বলেছি? 5টা বলেছি, 4টা হয়েছে। 1 হচ্ছে স্থান, 2 সময়, 3 পরিমাণ, 4 কারণ। কথা বুঝেছেন? আর 5 নম্বর হলো পদ্ধতি। কি পদ্ধতি? কোন পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। কথা বুঝেছেন? সালাতটা কার পদ্ধতিতে? রাসূলের। সিয়াম কার পদ্ধতিতে? কোরআন তেলাওয়াত কার পদ্ধতিতে? এক কথায় যে আমলই করবেন একজন মানুষের পদ্ধতি। কথা বোঝা গেছে? এই কয়টা? এই 5টা যদি আপনি লক্ষ্য রেখে আমল করেন, সে আমলে বেদাত ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা বৈঠক ভঙ্গের দোয়া বলছি, নওশাদ জি আপনি পড়ে দেবেন না? আপনার কণ্ঠস্বর নাই? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতে যাওয়ার মৃত্যু, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এগুলি সৎ আমল। সৎ আমল আপনি বেশি বেশি করেন। অনেক সৎ আমল আছে। কোরআন মাজিদ তেলাওয়াত, বিচার মাঠে কোরআন আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে যদি কোরআন নিয়মিত তেলাওয়াত করেন। কোরআন যেটা বলছে সেটা যদি মেনে চলেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজগার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হাতের আঙুলে, ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করেন, আঙুলগুলি বিচার মাঠে সুপারিশ করবে আপনার পক্ষ হয়ে। এগুলি সৎ আমল। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি প্রতিনিয়ত দান করেন। দান হচ্ছে সৎ আমল। বেশি বেশি দান করেন। দান করলে, গোপন দান করলে গোপন পাপ আল্লাহ ক্ষমা করে দেন, বালা মুসিবত দূর করে দেন। কৃপণতা করবেন না। কৃপণতা করলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অভিশাপ নাজিল হবে, ধ্বংস নাজিল হবে। এই জন্য সচ্ছল যে সেও দান করবে, যে অসচ্ছল সেও দান করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, সৎ আমল বলতে গিয়ে যেটা বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পদ্ধতিতে আমল করতে হবে। উল্লেখিত আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আমল আপনি না করেন তাহলে বিদআত হবে। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম নারী পুরুষের প্রতি উদারত আহ্বান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা সালাত আদায় করব, সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা যাবতীয় যত আমল আছে সব আমল করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় যারা আমার একটা সুন্নাত, মৃত সুন্নাতকে জীবিত করবে, শেষ জামানায় যারা আমার একটা সুন্নাতের উপর আমল করবে, আল্লাহ তাকে 50 জন শহীদদের সমান নেকি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আর যুবকেরা, আজকের এই ইসলামী সম্মেলন থেকে তোমাদের প্রতি বিশেষ নসিহা, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত ছাড়া যাবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলমান, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, আর যে সালাত আদায় করে না সে মুশরিক। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, জামাতে। আপনাকে 2 মিনিট দেখাই, আপনি বলছেন যে আমি তো সালাত আদায় করি। কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আল্লাহ দিয়েছেন। বিচার মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামীরা কি অপরাধ করে জাহান্নামে আসলে? তখন তারা বলবে যে আমরা সালাত আদায় করিনি। তাহলে সালাত আদায় না করলে পরিণাম কি? জাহান্নাম। আর আরেকটি আয়াতে বলছেন যে যারা সালাত আদায় করেছে, মুসল্লি, এরাই জাহান্নামে। তার একটা হলো সূরা মাউন, ওটা আপনি তোর মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল, এই যে আপনার খুব সুন্দর মুখস্থ আছে। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য জাহান্নাম। আর সমাজে আপনি 5 শ্রেণীর মুসল্লি দেখতে পাবেন। 5 শ্রেণীর মুসল্লি আছে। 1, প্রকৃত মুসল্লি, যারা 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে ঠিক ভাবে আদায় করে, এ হলো প্রকৃত মুসল্লি।
এটা আপনি হতে পারেন। এর জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ আল্লাহ তাকে করে দিবেন। দুই, দ্বিতীয় শ্রেণীর মুসল্লিকে মোনাফেক মুসল্লি, তৃতীয় শ্রেণীর মুসল্লিকে মুশরিক মুসল্লি, চতুর্থ শ্রেণীর মুসল্লিকে ফাসেক মুসল্লি, আর পঞ্চম শ্রেণীর মুসল্লিকে হলো কাফের। তাহলে কয় শ্রেণী হলো? 5। তার একে আমরা আসলাম প্রকৃত মুসল্লি, যে ঠিকভাবে সালাত আদায় করে, 5 ওয়াক্ত করে, আওয়াল ওয়াক্তে করে, জামাতে করে, মসজিদে করে। 2 নম্বরে দেখলাম মোনাফেক মুসল্লি। মোনাফেক মুসল্লির বৈশিষ্ট্য 6টি। কয়টি? 6টা লক্ষণ যার ভিতরে দেখতে পাবেন, বুঝতে হবে সে মোনাফেক। 1, মোনাফেক মুসল্লি 5 ওয়াক্তই সালাত আদায় করবে, এতে সমস্যা নেই। একবারে প্রতিদিন সালাত আদায় করবে, এতে সমস্যা নেই। 5 ওয়াক্তই করবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু 6টা যদি বৈশিষ্ট্য দেখতে পান, বুঝতে হবে মোনাফেক। 1, এ সালাত আদায় করে, মসজিদে করে না, বাড়িতে করে। তাহলে কি মুসল্লি? মোনাফেক। 2, সালাত আদায় করে, এ জামাতে করে না, একাকী সালাত আদায় করে, জামাতে অ্যাটেন্ড হয় না, এ হলো মোনাফেক। 3, এ সালাত আদায় করে, আওয়াল ওয়াক্তে করে না, নিজের গতিতে মারে। ও ব্যবসায়িকও বলছে যে আসরের সালাত মাগরিবের আধা ঘন্টা আগে মেরে দিবনি, ও ব্যবসা নিয়ে ব্যস্ত। ও আবার বলছে যে আমি পাক্কা আহলে হাদিস। আশ্চর্য কথা, ও মোনাফিক মুসল্লি। ওয়াক্ত কে ঠিক করে দিয়েছে? আল্লাহ। আওয়াল ওয়াক্তে সালাত। আপনি কৃষক, আপনি চাকরিজীবী, চাকরির ডিউটি নিয়েই ব্যস্ত। আর আপনার বাড়ি যে স্ত্রীও বলছে ও ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ও সংসারের কাজ করছে, আর আগে নিয়ত মেরে দিয়েছে জোহর আসর একসাথে পড়ে নিব। এগুলো মুনাফিক। একে দ্বারা জাহান্নাম উদ্বোধন করবে। আমার ঠিক বলা লাগবে না, এটা আপনার ভিতরে আছে রূপ, তাই আমি বলছি। দেখেন, থাকতে পারে। মুনাফিক মুসল্লির 6টা বৈশিষ্ট্য। 1, এরা মসজিদে পড়ে না, বাড়িতে পড়ে, এ হলো মুনাফিক। 2, এরা জামাতে পড়ে না, একাকী পড়ে। 3, এরা আওয়াল ওয়াক্তে পড়ে না, জোহর মেরে দিচ্ছে 2:30 3টায় নিজের গতিতে। আসরটা পড়ছে মাগরিবে সূর্য ডুবার 15-20 মিনিট আগে, ব্যবসা নিয়েই ব্যস্ত, এ হলো মুনাফিক। 4, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। 5, রুকু সেজদাতে চুরি করে। আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহর নবী মানুষ কিভাবে সালাত চুরি করে? আল্লাহর নবী বলছেন লাইতুম রুকালা সুজুদাহা, মানুষ রুকু সেজদা ঠিক মতো করবে না, এরা হলো সালাত চোর। আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে সেজদা করো যাতে ছাগলের বাচ্চাটা পেটের নিচ দিয়ে চলে যায়। কিন্তু আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, পিঁপড়া যাওয়ার কায়দা নাই, গেতে হলো ওই দিক দিয়ে যেতে হবে, হলো মুনাফিক মুসল্লি। আল্লাহর নবী বলছেন তোমরা লম্বা ভাবে সেজদা করো। আর কে জানি শয়তান বলেছে যে নারীদেরকে একেবারে কুকুর শিগালের মতো সেজদা দিতে হবে, বিড়ালের মতো 4 হাত পা একত্র করে, না হলে লজ্জাস্থানের কানেকশন হবে নাকি মাটির সাথে। অবাক, এটা শয়তানের কথা। নারীও লম্বা ভাবে সেজদা দিবে, কথা বোঝা গেল না? মনে হয় নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মুনাফিক মুসল্লিরা রুকু সেজদা চুরি করে, আর হলো সালাত চোর, রুকু সেজদা ঠিক মতো করে না। 6 নম্বর মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য হলো যে এরা সালাত আদায় করে আবার পাপ কাজ করেও বেড়ায়। কোরআন মাজিদে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল পাপাচারমূলক কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু 20 বছর ধরে সালাত আদায় করছে, আবার সুদও খায় 20 বছর ধরে। ও সালাতও আদায় করে, জর্দাও খায়, বিড়িও খায়, সিগারেটও খায়, গুলো খায়, মুরব্বী। আবার বলছে যে আমি আহলে হাদিস করি। আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি, কেননা আপনি আহলে হাদিস পরিচয় দিয়েছেন আমার কাছে, যাতে আপনার লজ্জা হয়। আজকে তওবা করে উঠবেন, কোনোদিন গুল বিড়ি সিগারেট মুখে দিবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এরা হলো মুনাফিক। এটা আল্লাহর নবীর কথা, বুখারীর হাদিস। ইন্নাল ফাজিরা, নিশ্চয় মুনাফিক, ইয়ারা যুনুবাহু কাযুবাব, মুনাফিকরা পাপকে মাছের মতো মনে করে। এই যুবক এদিকে, মুনাফিকরা পাপকে কিসের মতো মনে করে?
মারাল আংফি, নাকের ডগাতে মাছি যেমন পড়লে থেস করে উড়িয়ে দেয়, তো মোনাফিকদের কাছে পাপ হলো ওরকম, মানে পাপকে কিছু মনেই করে না। জেনার গল্প করে নারীর সাথে সালাত আদায় করে, টিভিতে ল্যাংটা নারী দেখছে আবার সালাত আদায় করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, বিড়ি সিগারেট খায়, ও পাপকে পাপই মনে করছে না। মুরব্বি টিভির সিরিয়াল নিয়ে বসে আছে, এশার সালাত আদায় করে টিভির সিরিয়াল নিয়ে বসে আছে, ল্যাংটা নারী নাটক সিনেমা দেখছে, ওলো মুনাফিক। পাপকে পাপ মনে করছে না। মোবাইলে গান শুনছে, ও পাপকে পাপ মনে করছে না। সাবধান। মোবাইলে গেমস খেলছে যুবকটা, ও সালাত আদায় করে, ও পাপকে পাপ মনে করে না। এই জন্য পাপ থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। মুনাফিক মুসল্লির এই 6টা বৈশিষ্ট্য আছে। এরপরে মুশরিক মুসল্লি। মুশরিক মুসল্লিকে যে সপ্তাহে 2 দিন সালাত আদায় করে, 4 দিন করে না, যে শুধু জুমাবারে পড়ে বাকি 1 সপ্তাহ পড়ে না, শুধু রমাদানের 1 মাস পড়ে বাকি 11 মাস পড়ে না, এ হলো মুশরিক। এর জানাজা নাই, এর দাফন নাই, গোসল নাই, কাফন নাই, এমনি কুকুরের মতো পুঁতে রাখতে হবে। একটা পুঁতে রাখেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। এ হলো মুশরিক। আর ফাসেক। ফাসেক হচ্ছে যে প্রতিদিন সালাত আদায় করে, 5 ওয়াক্তই পড়ে, কিন্তু মাঝে মাঝে মাসে 2 মাসে 6 মাস অন্তর অন্তর একদিন হঠাৎ করে 1 ওয়াক্ত সালাতকে অলসতা করে ছেড়ে দেয় না, কিন্তু পরে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, হলো ফাসেক। আল্লাহকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বছরে 2-1 দিন শয়তানি বদমাশি করে, বা ফজরের সময় অলসতা করছে, দেখি একটু পরে উঠবো, কয়টা বাজে? 4টা, না এখন 1 ঘন্টার সময় আছে, এই বলে ঘুমিয়ে গেছে, একেবারে সকাল 8টায় উঠে সালাত আদায় করছে। কথা বুঝেননি মনে হয় কথা। আর 5ম নম্বর মুসল্লি হলো কাফের মুসল্লিকে, যে সালাতকে অপব্যাখ্যা করে, অবজ্ঞা করে, যে সালাতকে অস্বীকার করে। কত মুসল্লি দেখলাম যারা সালাতকে নিয়ে কটাক্ষ করে, যারা সালাতকে অস্বীকার করে, এ হলো কি? কাফের। এর জানাজা নাই। তাহলে মুশরিক আর কাফের, এদের এই 2 শ্রেণীর কি নাই? জানাজা নাই। ফাসেক মুনাফিক এদের জানাজা আছে, তবে পরহেজগার লোক না করাই ভালো। বোঝা গেল না মনে হয়? আপনি দেখেন তো 5 শ্রেণীর মধ্যে কোনটা আছে? মুনাফিকই যেন না থাকে। আশ্চর্য কথা, ওমর ইবনুল খাত্তাব যাকে দেখে শয়তান পালায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে একটা মুনাফিকের লিস্ট দিলেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, হুযায়ফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকের লিস্ট তার দিয়েছে, সেই লিস্টে কি আমার নাম আছে? ওমর ইবনুল খাত্তাব ভয়ে ছিলেন যে তার নাম কোথায় আছে, কোন লিস্টে আছে। আর আপনি নিজেকে খুব বড় পরহেজগার মনে করছেন, কথা বললেই মিথ্যা বলেন, ওয়াদা করলে ভঙ্গ করেন। জি না, এগুলি মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করো। আল্লাহ তুমি আজকের ইসলামী সম্মেলনে যারা যে যেখান থেকে এসেছেন, তুমি তাদের কর্মে, জীবিকায়, স্বাস্থ্যে নিরাপত্তা দান করো, বারাকা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আরোগ্যতা দান করো। যাদের পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো। যারা আমরা অসুস্থ আছি, আমাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা চাকরিজীবী, চাকরিতে বারাকা দান করো। যারা ব্যবসায়িক, ব্যবসাতে বারাকা দান করো। যারা কৃষক, কৃষিতে বারাকা দান করো। যারা ছাত্র আছে, আল্লাহ তুমি তাদের মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ যারা যুবক, আল্লাহ তুমি তাদেরকে ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে তুমি কবুল করো। তাদের ঈমান, তাদের হেদায়েত তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন তোমার কোরআন এবং সেই হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। মৃত্যুর সময় যেন আমরা সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি আল্লাহ দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। কয়েকটা জিজ্ঞাসা আসছে মনে হয়। সালাতের শুরুতে 8টি বেদাত কি কি? মনে হয় বক্তব্য আমার শুনেছে।
8টি বিদাত আছে সালাতের পূর্বে। কয়টা?